নমস্কার বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন তো অনেকভাবে খাই আমরা, এইভাবেও একবার চিকেন রান্না করে দেখতে পারেন। রান্নাটা যেমনই সহজ তেমনই টেস্টি। আজ আমি করে দেখাবো চিকেন মাহারানি। এর জন্য আমার এখানে লাগছে চিকেন। ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিয়েছি টক দই আর 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো অন্তত আধ ঘন্টা। চিকেন যত বেশি ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো। অন্তত 1 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে রান্না করার সময়টা খুবই কম লাগে আর বয়েলটাও খুব ভালো হয়। আর আমি এখানে চিলি ফ্লেক্স মিশিয়ে দিয়েছি, আমি ভুলে গেছিলাম চিলি ফ্লেক্সটা মেশাতে, এতে মিশিয়ে দিলাম। আমি একটা ভাজা মশলা রেডি করব, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ। নিয়ে এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আর এই ডাস্টটাকেও আমি চিকেন ম্যারিনেটের সাথে মিশিয়ে দেব কিছুটা, আর কিছুটা আমি রান্নার সময় ব্যবহার করব। ভাজা মশলাটা এতে দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এইদিকে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল, গরম হয়ে গেছে। আর এতে আমি এইভাবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 2খানা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। একটু ভাজা হয়ে এলেই এতে আমি মিশিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা 1 চামচ আমি শিলে বেটে রেখেছিলাম, সেটা এতে আমি মিশিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে, কারণ খুব বেশি ব্রাউন আমরা করব না পেঁয়াজটাকে। একটু কাঁচা গন্ধটা ছেড়ে এলেই আমি এতে মিশিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো, আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আমি এখানে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা চাইলে 1-1.5 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যায় চিকেন ততই ভালো, এতে বয়েলটাও খুব ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাতে আমি জলটা ব্যবহার করব না, যার জন্যই আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করব। যেহেতু চিকেনটা এতক্ষণ ম্যারিনেট করা ছিল, তাই খুব বেশিক্ষণ আমাদের রান্না হতে সময় লাগবে না। আমরা কম আঁচে ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। আর এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনাটা খুলে আমি ভেজে রেখেছি যেই মশলাটা, সেটা গুঁড়ো করা ছিল, সেটা আমি এখানে আবার মিশিয়ে দিয়েছি। ক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি 7 টুকরো আমন্ড নিয়েছি আর কাজু নিয়েছি 6-7টা, নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর তাতে আমি দুধ মিশিয়ে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে আমি চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে পেস্টটাকে মিশিয়ে দেব চিকেনের সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কাজু বাদামটা তা না হলে নিচে লেগে যেতে পারে। আর একটুখানি ভাজা মশলা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিলি ফ্লেক্সটাকে পুরো চিকেনের মধ্যে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এতে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি, প্লেন দুধ, এতে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এতে আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর রান্নাটা প্রায় হয়ে এসছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে দেখছি, দেখুন তেলটা ছেড়ে এসছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এতে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। আপনারা দুধের সরও ফেটিয়ে এতে ব্যবহার করতে পারেন, আর ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। আর এবার আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।